প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বই হতে অনুশীলনী 4.1-এর সূচকের উপর যে অনুশীলনগুলো রয়েছে ওখান থেকে কিছু অনুশীলন আমরা আজকে অনুশীলনের কিছু সমস্যার সমাধান করব। আমরা ইতিপূর্বে এই অনুশীলনের উপর একটি ক্লাস করেছি, সেখানে আমরা সূচকের সূত্রাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর অনুশীলনীর কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। প্রথমে দেখো, 1 নংয়ের মধ্যে 1 থেকে 8 নং পর্যন্ত সরল করা রয়েছে, ওই সরলগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 4.1 সূচক। 1 নং প্রশ্নে আছে 7 কিউব ইন্টু 7⁻³ ডিভাইডেড বাই 3 ইন্টু 3⁻⁻4। ঠিক আছে, আমরা যে সূত্রগুলো করেছিলাম এর আগে সূচকের উপর, সেই সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করব। প্রথমে দেখো, এখানে বৃত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে? যোগ হবে। আমরা যে সূত্রটা এখানে করেছিলাম এভাবে করে, m⁻n সমান m প্লাস n, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে? 7 3 প্লাস মাইনাসে মাইনাস। ঠিক একইভাবে এটাও কি হবে? 1 প্লাস মাইনাসে -4। তাহলে এখানে থাকে কি 3⁻³ এখানে থাকে কি 7⁻0। ঠিক আছে, দেখি একজনে বলো তো এটার মানটা কত হবে? 7⁻0 মানটা কত হবে? 1 হবে। কেন 1 হবে? কারণ 8⁻0 কত? 1 আমরা জানি। তাহলে এখানে 1 লিখবো, এটা এভাবে থাকবে। এখানে লিখবো কি, যেহেতু 8⁻0 কত? 1। এখন এটাকে আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। কোন সূত্র? একটা আমরা সূত্র করেছিলাম, দেখো আমি লিখছি 1/3³ অর্থাৎ যেহেতু এই যে ঋণাত্মক সূচকের যে সূত্রটা আমরা শিখেছিলাম সেই সূত্রটা এখানে প্রয়োগ করছি। (n) সমান হচ্ছে 1/(n). এখানে n এর জায়গায় আছে কি 3। ঠিক আছে, তাহলে n এর জায়গায় 3 হলে (-3) মানে হচ্ছে 1/3³ অর্থাৎ এখানে এর জায়গায় আছে কি 3। তাহলে আমরা বলতে পারি কি 1/3³। তাহলে এটা ভাগ করলে কি হবে? 1 × 3³ তাহলে 3³ মানে হচ্ছে কত? 3 × 3 = 9, 3 × 9 = 27। 1 নং সমীকরণ এর সমাধান পেয়ে গেলাম। (7² √3 7² ইন্টু √3 7 √7। ঠিক আছে, আমরা সূত্রগুলো প্রয়োগ করব। আমরা যে মূলদের যে সূত্রগুলো শিখেছিলাম অর্থাৎ nতম মূলের যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্রগুলো এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এটার পাওয়ার হবে কত? হাফ। রুটের পাওয়ার হচ্ছে কত? হাফ। এটার পাওয়ার হচ্ছে কত? 1/3। তাহলে কত হবে? 1/3। এটা হবে কত? 1/3। ঘনমূলের মান হচ্ছে কত? 1/3। এখানে লিখবা যেহেতু n√a সমান (1/n). ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে 7⁻1/2 ঘাতের যে সূত্রটা আমরা শিখেছিলাম সেই সূত্রটাকে প্রয়োগ করবো। তাহলে 2-এর সাথে এটা গুণ হয়ে যাবে, গুণ হলে কত হবে? 2/3, 1/3। ঠিক আছে, এখন একজনে বলো তাকে কি করব? ভেরি গুড। এই যে বৃত্তিগুলো যদি মিলে আসে তাহলে কি হয়ে যাবে? গুণ করব আমরা। গুণ করলে বৃত্তি গুণ করলে কি হবে? গুণের ক্ষেত্রে পাওয়ার যদি একই হয় কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 2/3 1/3 আর এখানে 7 1/2
7^1/2। তাহলে এখানে আমরা কি পাই 7^1/2, আর এখানে লসাগু করি আমরা, লসাগু করলে কত হয় 3, 2 + 1 আমরা পাশাপাশি করি। এরপরে দেখো এটা করলে কি হয় 70 কত হবে 3/3, 2 আর 1 যোগ করলে 3 হয় আর 3, ঠিক আছে। আর এখানে হয় 70^1/2। তাহলে এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে বিয়োগ হবে, এটা আমরা আগে থেকে জানতাম। এর আগে আমরা এটা ক্যালকুলেশনটা করে ফেলি, 70 এটা কত হয় 1 হয়, 70^2। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে বিয়োগ হবে 1/2। তার মানে হচ্ছে কি 1 থেকে হাফ গেলে কত হয় হাফ, অর্থাৎ √7 এটার আনসার, ঠিক আছে। এটা হচ্ছে 2 নং অঙ্কের সমাধান। 3 নং অঙ্কের প্রশ্নটা লিখছি আমি, 2^1 প্লাস 5^-1 কত হবে, এটার পাওয়ার হচ্ছে কত -1, ঠিক আছে। এই যে অঙ্কগুলো আমরা কিভাবে করি, এই দেখো 2^-1 এটা আমরা অ্যাডিটিভ যেটা ঋণাত্মক সূচকের যে সূত্র আছে সেটা প্রয়োগ করব। তাহলে কি হবে 1/2 প্লাস এটা কি হবে 1/5 হোল টু দি পাওয়ার -1। এখানে লিখবা যেহেতু অ্যাডিটিভ n সমান n সমান কত 1/n, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। দেখো -1টা এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, -1টা এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই, সেই জন্য আমরা 1টা লিখি নিই। এখন যোগ করলে কত, লসাগু করলে কত হবে 10, তাহলে এখানে 5 এখানে 2 -1, এখানে থাকবে কত 5 2 7, এখানে 10 -1, ঠিক আছে। এখন আমরা কি করব একজন বলো তো দেখি এটাকে -1, তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এই যে সূত্রটা প্রয়োগ করেছি আমরা, এই যে একই ঋণাত্মক সূচকের যে সূত্রটা আছে এটা এখানে প্রয়োগ করলাম। দেখো এখানে এর জায়গায় আছে কি 7/10, এই এর জায়গায় আছে কি 7/10, পুরোটা নামলো, ঠিক আছে। n এর জায়গায় আছে কত 1, সেজন্য পাওয়ারটা এখানে আসছে, 1টা আমার আর লেখার দরকার নেই। এটা ভাগ করলে কি হয়ে যাবে উল্টে যাবে 7/10/7। এটা হচ্ছে তোমার 3 নং অঙ্কের 4 নম্বর অঙ্ক। -1 2a⁻1 প্লাস 3b⁻1 পাওয়ার কত -1। এটাও ঠিক একইভাবে আগেরটার মতো করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন আমরা লিখি, তাহলে 2 ইন্টু এটা হবে কি 1/a প্লাস 3 ইন্টু, দেখি একজন বলো তো এটা কি হবে b⁻1টা কত হবে, ভেরি গুড, কত হবে 1/b, 1/b। তাহলে এটা এভাবে থাকবে, -1টা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে এটা গুণ করলে কি হবে 2/a প্লাস 3 গুণ করলে 3/b -1। এখন আমরা কি করব লসাগু করব, লসাগু করলে কত হবে ab, a দ্বারা ab কে ভাগ করলে b হয়, তাহলে b 2 এর সাথে গুণ হয়ে 2b হবে, b দ্বারা ab কে ভাগ করলে কত হবে a হবে, a 3 এর সাথে গুণ হয়ে কত হয়ে যাবে 3a হবে -1, ঠিক আছে। এখন কি করতে হবে, এখন আমরা ঋণাত্মক সূচকের সূত্রটা প্রয়োগ করব, কেমন 1/2b প্লাস 3a/ab, যেহেতু a⁻n সমান 1/n, ঋণাত্মক সূচকের সূত্রটা এখানে প্রয়োগ করলাম। দেখো এখানে এর জায়গায় কি আছে, এই পুরো সংখ্যাটা রাশিটা আছে, ঠিক আছে, এই পুরো রাশিটা বসে গেল এর জায়গায়, ঠিক আছে। পাওয়ার হচ্ছে কত n, এখানে পাওয়ারের মান হচ্ছে কত 1, তাহলে 1টা এদিকে আসি বসবে, তাহলে 1টা আর আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন গুণটাকে ভাগ করলে কি হবে, ভাগটাকে গুণ করলে a/b, অর্থাৎ ab উপরে যাবে, নিচেটা কি আসবে 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের 4 নং অঙ্কের সমাধান। এরপর আমরা 5 নং অঙ্কে যাই, a² -1 -2b, ঠিক আছে 2। আমরা এটা কি করব, এটাও এখন গুণ করে দেব। এই যে পাওয়ারটা দুটোটার উপর কি হবে গুণ হবে, গুণ হলে এখানে কি হবে a⁴
at the power -2 at the power 4, ঠিক আছে। আর এখানে বিটা থেকে যাবে, বি এর উপর কী হবে, বি স্কোয়ার হবে, বি এর উপর কী হবে, বি স্কোয়ার হবে। এই যে সূত্রটা প্রয়োগ করো, যেহেতু at the power m হোল টু দি পাওয়ার n সমান at the power mn, অর্থাৎ ঘাতের ঘাত যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। এখন দেখো বৃত্তিগুলো একই, তো বৃত্তিগুলো আমরা মিলিয়ে নিই। তাহলে বৃত্তি একই হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বিটি যাবে -2। আর এটা কি হবে, এটা যেহেতু এখানে কোনো পাওয়ার নেই, এটা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে at the power 8, এটা হচ্ছে b to the power -4। তাহলে ভাগ করলে কি হবে, এটা b to the power 4 হবে, এটা a to the power 8 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক, a to the power 8 b to the power 4। 5 নম্বর অঙ্ক শেষ। 6 নম্বরে রয়েছে root over x to the power -1 into y into root over y to the power -1 into z into root over z to the power -1 into x, ঠিক আছে। এটাকে আমরা এখন সরল করব কিভাবে, দেখো এটা মানে হচ্ছে কত, 1/x ইন্টু y, ঠিক আছে। এই রুটের মান হচ্ছে কত, হাফ, রুটের পাওয়ার হচ্ছে কত, হাফ। এরপরে এটা হচ্ছে কত, 1/y ইন্টু জেড, এই রুটের মান হচ্ছে কত, 1/2 ইন্টু, এরপরে জেডের জেড টু দি পাওয়ার -1 মান হচ্ছে কত, 1/z ইন্টু এক্স, এটার পাওয়ার হচ্ছে কত, 1/2, ঠিক আছে। দেখি তুমি বলো তো দেখি এখন এটা কি হবে। ভেরি গুড, y বাই কত হবে, x হবে, তোমরা বলবে আমি লিখবো, ঠিক আছে। এরপর বলো তো এটা কি হবে, হ্যাঁ গুড, z বাই y হোল টু দি পাওয়ার 1/2, এটা বলো তো কি হবে, ভেরি গুড, x বাই z 1/2, ঠিক আছে। এখন কি করে দেবো বলো তো, এখন আমরা ঘাতের ঘাত ফর্মুলাটা প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হবে, হাফ x টু দি পাওয়ার হাফ ইন্টু z টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ z টু দি পাওয়ার হাফ। এই যে পাওয়ারগুলো সব বৃত্তির উপর পড়ে যাবে, ঠিক আছে, পড়ছে। এখন আমরা বৃত্তিগুলো মিলিয়ে নিই, ঠিক আছে। y এর সাথে y হাফ, এখানে কি আছে, এটা ভাগ না, তাহলে বিয়োগ হাফ, এখানে z আছে, z এর পাওয়ার হচ্ছে হাফ, নিচে z আছে, তাহলে এটা ভাগ না, ভাগ করলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ইন্টু x এর পাওয়ার হচ্ছে কত, হাফ। দেখি তুমি বলো তো এখন কত হবে, ভেরি গুড, -হাফ, কারণ এখানে এটা ভাগ থাকার কারণে -হাফ। তাহলে y টু দি পাওয়ার এটা 0, z টু দি পাওয়ার এটা 0, x টু দি পাওয়ার এটা 0। দেখি তোমরা বলো তো দেখি এটা কি হবে, ভেরি গুড, at টু দি পাওয়ার 0 ফর্মুলা প্রয়োগ করব, ঠিক আছে। 0 সূচকের সূত্র হচ্ছে কি তোমার 1 এখানে লিখবো, যেহেতু at টু দি পাওয়ার 0 করলে কত, 1, তাহলে এটার মান কত পেয়েছি আমরা, 1 পেয়েছি। এটা 6 নং অঙ্কের সমাধান। এরপর আমরা 7 নং অঙ্কে যাব। 7 নং অঙ্কে কি আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, ঠিক আছে। আমরা এখন এটাকে সরল করব। সরল করার জন্য প্রথমে কি করতে হবে, এগুলোকে ভাঙাইতে হবে। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস এটা কত, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 2। দেখি বলো তো এটা কী করতে হবে, ভাগ আছে, পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বৃত্তি যেহেতু একই, 2 এবং 2 ভিত্তি একই হওয়ার কারণে পাওয়ার কি হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা কি হলো, বিয়োগ হলো। তাহলে এখানে কত হবে, 2 টু দি পাওয়ার কত, n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে আসবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটা হবে কত, 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে করব। এরপর আসো আমরা কি করব বলো তো দেখি, এখন কি করব, এটা যোগ করি, বলো 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটা তো প্লাস না, এটা কি মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3, ঠিক আছে। এখন আমরা
2n+3 মিলাইতে হবে এটাতে, কারণ কমন না নিলে এটা অঙ্কটা আমরা মিলাতে পারবো না। সেই জন্য কী করবো, এখানে দেখো 2^1 × 2n+3 মাইনাস 2n+3, এ দেখো 2 × 2n+3, তাহলে 2 পাওয়ার হচ্ছে কত 1, না লিখলে চলবে, ঠিক আছে। এই 1-এর সাথে 3 যোগ করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বৃত্তি যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে 2 × 2n+3 আমরা এটাকে লিখতে পারি। তাহলে 2n+4কে আমরা ভাঙিয়ে এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, 2 × 2n+3, নিচেরটা আমরা লিখে দেবো n+1, 2n+1 আমরা পাশাপাশি লিখি, কেমন। তাহলে এখান থেকে আমরা কি পাই, এই দেখো 2n+3 কমন আছে, তাহলে আমরা কি করবো, এটা কমন নিয়ে নিব, 2n+3 কমন। যদি কমন নিই তাহলে কি থাকবে, এখানে এদিকে থাকবে 2, এদিকে থাকবে 1, এ দেখো 2n+3 কমন নিলে এখানে কি থাকবে, 1 থাকবে। এখানে নিচে আছে কত, 2n+1, তাহলে এখানে 1 হয়ে যাবে। এখানে যেহেতু বৃত্তি একই, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে, -n - 1 × 1, তাহলে 2 কত হবে, n - n প্লাস n চলে যাবে, 3 থেকে 2 গেলে 1 গেলে কত 2, তাহলে কত হবে 2 × 4। এটা হচ্ছে 7 নং অঙ্কের সমাধান। 8 নং অঙ্কটি লিখছি, দেখো 3m+1 3m into 3m^m−1 ভাগ n^m+1 3m−1 ঠিক আছে। এইভাবে করে আমরা এটাকে করব, ঠিক আছে। কিভাবে করব, আমরা যে ঘাতের ঘাত যে ফর্মুলাটা আমরা জানি, সেই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা এটা প্রয়োগ করি, 3m+1 লিখবো এখানে। এই যে ঘাত বিয়োগ হয়ে গুণ হলে কি হবে, m এর সাথে m গুণ হয়ে কি হবে, m² হবে, m এর সাথে 1 গুণ হয়ে কত হবে, m হবে, ঠিক আছে। এটা বন্টন পদ্ধতিতে গুণ করতে হবে। এরপরে 3 এটা কি হবে, এটা m-1 × m+1 মানে হচ্ছে m² - 1, a + b × m - b ফর্মুলা এটা, ঠিক আছে। সেজন্য m² - 1 হয়েছে। এটা কি হবে, এটাকে ভাঙাইলে 3 হবে, 2m+1, 3² মানে হচ্ছে কত 9, তাহলে 2টা এটার সাথে গুণ হবে, 3m² - m 3m+1 আমরা যেভাবে সেভাবে লিখি, 3m² - 1, এটা হবে কত, 3m+2, ঠিক আছে। এখন আমরা কি করব, এগুলো যে বৃত্তিগুলো যে একই আছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, m+1 বিয়োগ m² মাইনাসে প্লাস। এই দেখো m+1 বসলো, মাইনাস m² বসলো, মাইনাসে প্লাস বসলো, আর mটা বসলো, ঠিক আছে। এখানে ভাগ আমরা লিখব 3m+2, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে, m² মাইনাসে প্লাস 3 এটা আমরা ক্যালকুলেশনটা করে নিই, 2m+1 -m² আর এদিকে থাকবে ভাগ 3 2m -m² + 3, ঠিক আছে। এটাকে আমরা এখন কি করব, একজন বলো তো দেখি কি করব। ভেরি গুড, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই যে ভাগ করব, ভাগের যে সূচকের বিধি আছে সেটা আমরা প্রয়োগ করব। তাহলে বৃত্তি একে হওয়ার কারণে পাওয়ারগুলি কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, 3 2m+1 -m², ঠিক আছে। এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে তোমার এটা লিখলাম 2m+1 -m² এটা লিখলাম। এরপরে এখানে আছে কি, -2m মাইনাসে প্লাস m² প্লাস মাইনাসে -3। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করে নিই, 2m বাদ যাবে, -2m + 2m বাদ, -m² + m² বাদ, তাহলে এখানে থাকে কত, 3 থেকে 1 গেলে কত হবে, -2, তাহলে 1/3², যেহেতু এটা আমরা কি করেছি,
এই যে ঋণাত্মক সূচকের সূত্রটা ব্যবহার করবো এখানে, ঠিক আছে। a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, তাহলে 1/9, এটা আনসার। এটা হচ্ছে 8 নং অঙ্কের সমাধান। তো আমার ক্লাস আমি এখানে শেষ করব। তোমরা হোমওয়ার্কগুলো লিখে নাও। অনুশীলনী 4.1 হতে 9 ও 10 নং সমাধান করবে, ঠিক আছে। এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিন থেকে তোমরা ভালো করে লিখে নিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।